কেয়ামতের যে 10টি আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, পৃথিবীর বয়স যত বাড়ছে আমরা ততই কেয়ামতের নিকটবর্তী হচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদের কাছে কেয়ামতের অনেক নিদর্শনের বর্ণনা দিয়েছেন। বেশ কিছু নিদর্শন ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে। অনেক স্কলার বলেছেন এর দ্বারা এটি প্রভাবিত হচ্ছে যে কেয়ামত অতি নিকটে চলে এসেছে। দিন যতই সামনের দিকে এগাচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাওয়া নিদর্শনগুলো ততই বাস্তবে রূপ নিচ্ছে। তার মধ্যে 10টি নিদর্শন আজকের এই ভিডিওতে তুলে ধরব। নাম্বার 1, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে পৃথিবীতে সর্বপ্রথম ইরাকে ফিতনা সৃষ্টি হবে। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আজ সত্যরূপে প্রমাণিত হয়েছে। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবুকের যে স্থানটিতে কূপ রয়েছে সেটি কিয়ামতের আগে ফুলে ফলে ভরে উঠবে। আজ আমরা দেখতে পাচ্ছি তাবুকের ওই স্থানটি রীতিমতো বাগানে পরিণত হয়েছে। নাম্বার 3, তিনি আরও বলেন, লোকেরা এত পরিমাণ সম্পদশালী হয়ে উঠবে যে কেউ জাকাত গ্রহণ করতে চাইবে না। আজের সত্যতা আমাদের কাছে স্পষ্ট। নাম্বার 4, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হয়ে দেখা দেবে। এতে করে মাঠঘাট ফসলহীন হয়ে পড়বে। আজ আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাম্বার 5, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্য থেকে যখন আমানতদারিতা উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। এর অর্থ হলো সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে আমানতদারিতা দূর হয়ে যাবে। আর বর্তমানে ধোঁকাবাজি, প্রতারণা ও চুরি চামারি এত পরিমাণ বেড়ে গেছে, পৃথিবীতে আমানতদারিতা নেই বললেই চলে। নাম্বার 6, একটা সময় আসবে যখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানগণ বলতে পারবে না যে ইরাক আসলে কোথায় আছে। এখানে ভৌগোলিকভাবে ইরাকের নিশ্চিহ্ন হয়ে যাওয়াকে বোঝানো হয়নি, বরং এখানে বোঝানো হয়েছে একটা সময় আসবে যখন অমানবিক জুলুম নির্যাতনের শিকার হয়ে ইরাকের অধিবাসীরা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেবে, যার প্রমাণ আমাদের কাছে স্পষ্ট। আমরা ইতিমধ্যে দেখছি ইরাকের অধিবাসীরা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে অন্যান্য দেশে রিফিউজি হিসেবে বসবাস করছে। ফলে ইরাক কার্যত জনশূন্য হয়ে পড়বে, অথচ বিশ্ব ইরাকের ওপর করা এই আক্রমণ ও জুলুম নির্যাতনের ব্যাপারে একেবারে চুপ থাকবে। কেমন যেন তারা জানেই না বা বেমালুম হয়ে ভুলে গেছে ইরাক নামে আদৌ কোনো ভূখণ্ড ছিল অথবা আছে। নাম্বার 7, চতুর্দিক থেকে ইসলামের উপর এত পরিমাণ হামলা আসবে যেভাবে নাম্বার 7, চতুর্দিক থেকে ইসলামের ওপর এত পরিমাণ হামলা আসবে যেভাবে নেকড়ের দল শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। নাম্বার 8, লোকেরা ব্যাপকভাবে ব্যভিচারে লিপ্ত হবে, তবে তারা স্বীকার করবে এটি একটি গর্হিত কাজ। নাম্বার 9, লোকেরা কাজকর্মে হালাল হারামের তোয়াক্কা করবে না। সুদের চর্চা সমাজে অধিক পরিমাণে ব্যাপৃত হবে। নাম্বার 10, লোকেরা ষাঁড়ের লেজের ন্যায় এক ধরনের চাবুক লাঠি ব্যবহার করবে এবং তার দ্বারা একে অপরকে প্রহার করবে। যেহেতু কিয়ামত অতাসন্ন, তাই প্রত্যেকেরই উচিত সর্বদা সৎকর্ম সম্পাদনা করার মাধ্যমে কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করা।